তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমার শাইন। তো তোমরা সকলেই জানো এর আগের ভিডিওতে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে 85% স্টেট কোটাতে নিট 2025-এ কেমন কি কাট অফ যেতে পারে সেটা নিয়ে অলরেডি আমরা ডিসকাস করে দিয়েছি। তো আজকের ভিডিওতে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে 85% স্টেট কোটা যে বিডিএস কাট অফ সেটা কেমন যেতে পারে সেটা নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করব। তোমাদের অনেকের রিকোয়ারমেন্ট ছিল বিডিএস নিয়ে একটা কাট অফ ভিডিও দেওয়ার, তো তার জন্য আমি সব দিকটা অ্যানালাইসিস করে সেভাবে তোমাদের সামনে একটা এক্সপেক্টেড কাট অফ নিয়ে এসেছি বিডিএসের। তো আজকের ভিডিওটা কিন্তু বিডিএস রিলেটেড খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, তাই আশা করব বা তোমাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখার। তাহলে তোমাদের কাছে এই যে বিডিএসের আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিডিএসের কেমন কাট অফ যেতে পারে এটা নিয়ে তোমাদের কাছে একটা একদম স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে। অ্যান্ড আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিডিএসের কটা কলেজ আছে, কতটা সিট আছে, লাস্ট ইয়ারে কেমন কাট অফ গেছে বা কেমন কি আছে বিডিএস রিলেটেড সব কিছু কিন্তু তোমাদের এই ভিডিও থেকে ক্লিয়ার হয়ে যাবে। তাই আশা করবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। অ্যান্ড তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এই চ্যানেলের পাশে জুড়ে থাকো, অবশ্যই খুব ভালো কিছুই হবে। অ্যান্ড তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও, তাহলে আমাদের ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশান কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো শুরু করি আমরা আমাদের আজকের ভিডিও। অ্যান্ড এর পাশাপাশি তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হওনি তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু জয়েন করে যেও। তো চলো শুরু করি আমরা আমাদের আজকের ভিডিও, ঠিক আছে? তো দেখো 85% স্টেট কোটা নিট 2025 ওয়েস্ট বেঙ্গল বিডিএস, ঠিক আছে? আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে বিডিএসের মোস্ট এক্সপেক্টেড কাট অফটা কেমন যেতে পারে ডাটাবেস অ্যানালিসিস করেছি আমরা, সেখান থেকে আর কি এক্সপেক্টেড কাট অফটা কেমন আসতে পারে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব। তো চলো আমরা মূল ভিডিওর মধ্যে ঢুকে যাই। তো দেখো টুডে ডিসকাশন পয়েন্ট, আজকের এই ভিডিওতে আমাদের কী ডিসকাশন পয়েন্ট আছে সেটা আমরা একটু ওভারভিউ আগেই তোমাদেরকে দিয়ে দিই। ফার্স্টে যেটা দেখবো আমরা সেটা যে ওয়েস্ট বেঙ্গলের টোটাল গভর্নমেন্ট বিডিএস কলেজ কটা আছে সেটা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বিডিএস টোটাল সিট ডিস্ট্রিবিউশন কতটা সিট আছে সেটা নিয়েও আমাদেরকে জানা দরকার, একটা স্বচ্ছ ধারণা আমাদেরকে এটার উপরেও রাখা দরকার। 3 নম্বর হচ্ছে যে লাস্ট ইয়ার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বিডিএসের কাট অফ, ঠিক আছে? লাস্ট ইয়ার বিডিএসের কাট অফ কেমন গেছিলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, মানে 85% স্টেট কোটাতে আর কি কেমন কাট অফ গেছিলো সেটা আমাদেরকে এখান থেকে আমরা জানবো। তারপর 4 নম্বরে হচ্ছে যে নিট 2025 ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বিডিএস এক্সপেক্টেড কাট অফ কেমন যেতে পারে, সেই কাট অফের সেই ধারণাটাও তোমাদের মধ্যে দেবো, ঠিক আছে? তো ফার্স্টে যেরকম আমরা বলেছিলাম পয়েন্ট বেসিস, এবার আমরা আমাদের ডিসকাশনে ঢুকে যাই। ফার্স্টে যেটা আমরা বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল টোটাল গভর্নমেন্ট বিডিএস কলেজ, এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে টোটাল কতটা গভর্নমেন্ট বিডিএস কলেজ আছে বা ডেন্টাল কলেজ আছে। দেখো এখনও পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল 3টে গভর্নমেন্ট বিডিএস কলেজ আছে, ঠিক আছে? এই 3টে গভর্নমেন্ট কলেজ কোথায় আছে? একটা আছে কলকাতাতে, একটা আছে বর্ধমানে, আর একটা আছে যেটা নর্থ বেঙ্গলে। এই 3টে কলেজ এখনও পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, 3টেই গভর্নমেন্ট বিডিএস কলেজ। তো কোন কলেজ 3টের নাম একটু আমরা দেখে নিই। ফার্স্টে যেটা 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ডাক্তার আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা আছে আমাদের কলকাতা শিয়ালদার পাশেই, এনআরএস এর ঠিক পাশেই আছে এই মানে আর আহমেদ ডেন্টাল কলেজটা, যেটা আর কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 বিডিএস কলেজ, ঠিক আছে? 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে বর্ধমান ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা আছে বর্ধমানে। 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা আছে কিন্তু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের পাশে কিন্তু এটা আছে। তো এই 3টে কিন্তু এখনও পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট বিডিএস কলেজ। এছাড়া কিন্তু প্রাইভেট অনেক কলেজ আছে, সেগুলো নিয়ে যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি সেটার উপরেও ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে, ঠিক আছে? তো আপাতত এই 3টে আমাদের গভর্নমেন্ট কলেজ আছে, যেহেতু আমরা গভর্নমেন্টের কাট অফ নিয়ে ডিসকাস করছি। তো এরপরে আমাদের যেটা পয়েন্ট ছিল সেকেন্ড পয়েন্টে আমরা চলে যাবো। সেকেন্ড যে পয়েন্টটা আমরা বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বিডিএস টোটাল সিট ডিস্ট্রিবিউশন, আমাদের বিডিএসে টোটাল কতটা সিট আছে। দেখো আমরা অনেকেই হয়তো এমবিবিএসে কতটা সিট আছে সেটা নিয়ে আমরা টুকটাক মোটামুটি হয়তো একটা ওভারঅল আমাদের ধারণা আছে, বাট বিডিএসে টোটাল কতটা সিট আছে 3টে কলেজ মিলিয়ে সেটা কিন্তু আমরা খুব কম জনই জানি। তো আমি তোমাদের কাছে সেই জন্য সেই ধারণাটাও ক্লিয়ার করার জন্য তোমাদের কাছে একদম পুরো টোটাল সিট কতটা আছে সেটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো টোটাল সিট আছে 252টা, যেটা 85% স্টেট কোটার মধ্যে পড়ছে। তো সেখানে একদম পুরো ক্যাটাগরি ওয়াইজ কোন ক্যাটাগরিতে কতটা সিট আছে সেটা আমি তোমাদেরকে তুলে ধরছি। ফার্স্টে দেখো ইউআর ক্যাটাগরিতে টোটাল 100 সিট আছে, 115টা। ইউআর পিডব্লিউডির ক্ষেত্রে আছে 5টা সিট। ওবিসি এ ক্যাটাগরির জন্য আছে টোটাল সিট 24টা। ওবিসি এ পিডব্লিউডির জন্য আছে 2টো সিট। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওবিসি বি ক্যাটাগরির জন্য টোটাল 18টা বিডিএস সিট আছে ওয়েস্ট বেঙ্গলে। তারপরে ইউডব্লিউএস ক্যাটাগরির জন্য আছে টোটাল 14টা সিট, অ্যান্ড ইডব্লিউএস পিডব্লিউডি ক্যাটাগরির জন্য আছে 2টো সিট। এরপরে আছে এসসি ক্যাটাগরির জন্য টোটাল 54টা সিট আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিডিএস, অ্যান্ড এসসি পিডব্লিউডি ক্যাটাগরির জন্য কিন্তু আমাদের এখানে 3টে সিট আছে, ঠিক আছে? এসসি পিডব্লিউডি ক্যাটাগরির জন্য। এরপরে এসটি ক্যাটাগরির জন্য টোটাল সিট আছে 15টা। তো এই টোটাল মিলিয়ে কিন্তু আমাদের সব ক্যাটাগরি মিলিয়ে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল 252টা সিট আছে, অ্যান্ড 3টে গভর্নমেন্ট কলেজ মিলিয়ে কিন্তু এই
252টা সিট, ঠিক আছে। এরপরে প্রাইভেট সিট অনেক আছে, সেগুলো নিয়ে আমি তোমাদেরকে যেটা বললাম, তোমরা যদি চাও সেটা জানতে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো সেটা নিয়েও একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দেওয়ার। এরপরে চলো আমরা আমাদের থার্ড পয়েন্টে চলে যাই, যেটা ছিল আমাদের কি ওয়েস্ট বেঙ্গলে নিট 2024 বিডিএস রাউন্ড অন কাট অফ। হ্যাঁ, এখানে একটা কথা আমি আবারও বলি, আগের দিনের যেটা আমরা কাট অফ দিয়েছিলাম এমবিবিএসের, সেখানে আমরা বলেছিলাম যে রাউন্ড অন নিয়ে কিন্তু আমরা বেসিক্যালি ডিসকাস করছি, ঠিক আছে। রাউন্ড অন, কারণ রাউন্ড অনের কাট অফটাই কিন্তু খুব বেশি ভাইটাল বা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে। কারণ কি দেখো, রাউন্ড অনের পরে যদি আমরা রাউন্ড 2, 3, 4 বা যে স্টে ভ্যাকান্সি রাউন্ড যেটা আসে সেখানে কিন্তু +-2 হয়, ঠিক আছে। মাত্র মানে এই যে কাট অফ র্যাঙ্কটা আমরা দেখি রাউন্ড অনে, তার থেকে হয়তো -2 হতে পারে বা +2 এরকম একটা হতে পারে। দেখো অনেক সময় কিন্তু আমরা দেখি সেকেন্ড রাউন্ডে কিন্তু ফার্স্ট রাউন্ডের থেকে কাট অফ হয়ে যায়, থার্ড রাউন্ডে একটু কমে বা স্টে ভ্যাকান্সিতে একটু কমে। তো মেন পয়েন্ট যেটা হচ্ছে যে আমাদের রাউন্ড অনে কিন্তু ম্যাক্সিমাম সিট বুক হয়ে যায়, ম্যাক্সিমাম স্টুডেন্টে আর কি কলেজে অ্যাডমিশনও নিয়ে নেয়। তো রাউন্ড অনটাই আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এজন্য আর কি আমরা রাউন্ড অনের উপর বেশি জোর দিই, আর এটার উপর বেস করে আর কি কাট অফের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। তো ওয়েস্ট বেঙ্গল নিট 2024 বিডিএস রাউন্ড অন কাট অফ কেমন গেছিলো দেখো। ফার্স্টে ক্যাটাগরি, র্যাঙ্ক অ্যান্ড মার্কস, এই তিনটে আছে। র্যাঙ্কটা আছে আমরা রেখেছি অল ইন্ডিয়া র্যাঙ্ক, ঠিক আছে। অল ইন্ডিয়া র্যাঙ্ক যেটা হয় সেটাই আমরা রেখেছি। এখানে স্টেট র্যাঙ্কটাও চাইলে আমি দিতে পারতাম, বাট স্টেট র্যাঙ্কটা এখনও আমাদের কাছে অতটা প্রয়োজন নেই। স্টেট র্যাঙ্ক আমরা আমাদের নিজেদের র্যাঙ্কটাই এখনও তো জানি না, তো যাই হোক। তো ফার্স্টে দেখো এখানে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে ইউআর ক্যাটাগরি। ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে যেটা র্যাঙ্ক গেছিলো আমাদের লাস্ট ইয়ার অর্থাৎ নিট 2024-এ ইউআর ক্যাটাগরিতে আর কি হচ্ছে বিডিএসের কাট অফ র্যাঙ্ক গেছিলো 57,928 অ্যান্ড কাট অফ মার্কস গেছিলো 617। এরপরে যদি আমরা দেখি ওবিসি এ ক্যাটাগরি ক্ষেত্রে, সেখানে ওবিসি এ ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছিলো 59,858, এটা রাউন্ড অনে, অ্যান্ড কাট অফ মার্কস যেটা ছিল সেটা হচ্ছে 615 অর্থাৎ 615। ওবিসি বি এর ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে কাট অফ র্যাঙ্ক গেছিলো 61,201, অ্যান্ড কাট অফ মার্কস যেটা ছিল সেটা ছিল 614। এরপরে যদি আমরা দেখি ইডাব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে, তো ইডাব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে লাস্ট ইয়ার কাট অফ র্যাঙ্ক গেছিলো রাউন্ড অনে 1,26,362, অ্যান্ড কাট অফ মার্কস গেছিলো যেটা 559 অর্থাৎ 559। এরপরে এসসি ক্যাটাগরি ক্ষেত্রে যেটা কাট অফ র্যাঙ্ক গেছিলো 1,90,521, অ্যান্ড কাট অফ মার্কস যেটা গেছিলো 510 অর্থাৎ 510। এরপরে এসটি ক্যাটাগরি ক্ষেত্রে লাস্ট ইয়ার আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিডিএস রাউন্ড অনেক কাট অফ গেছিলো 6,93,553, 6,93,353, অ্যান্ড কাট অফ মার্কস যেটা গেছিলো সেটা ছিল 273 অর্থাৎ 273। তো এটাই ছিল আমাদের হচ্ছে লাস্ট ইয়ার অর্থাৎ নিট 2024-এ রাউন্ড অনে ওয়েস্ট বেঙ্গল যে 85% যে স্টেট কোটা, সেই 85% স্টেট কোটার যে কাট অফ, ঠিক আছে, সেই কাট অফটা ছিল এরকমই কাট অফ গেছিলো, ঠিক আছে। তো এরপরে আমরা দেখব যে এই যে কাট অফগুলো গেছিলো এটা রাউন্ড অনে। তো আমরা যেটা দেখলাম রাউন্ড অনে যেটা আমরা এখানে দেখেছি, তো এখানে ইউআর ক্যাটাগরিতে যে কাট অফ র্যাঙ্কটা আমরা দেখলাম, এই কাট অফ র্যাঙ্কটা ক্লোজ হয়েছিল কোথায়, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এই ডেন্টাল কলেজ। তারপরে যদি আমরা দেখি ওবিসি এর ক্ষেত্রে যে কাট অফ র্যাঙ্কটা গেছে, ওবিসি এর ক্ষেত্রে যেটা 59,858 অর্থাৎ 615, এটাও কিন্তু ক্লোজিং র্যাঙ্ক গেছিলো কিন্তু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে, ঠিক আছে। এরপরে ওবিসি বি এর ব্যাপারটা যদি আমরা দেখি, সেখানেও কিন্তু কাট অফ র্যাঙ্কে যে ক্লোজিং র্যাঙ্ক আছে সেটাও কিন্তু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ছিল। তারপরে যদি আমরা দেখি ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে, ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রেও সেম, সেটাও কিন্তু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ছিল। এরপরে যদি আমরা দেখি এসসি ক্যাটাগরি ক্ষেত্রে, এসসি ক্যাটাগরি ক্ষেত্রে যে ক্লোজিং র্যাঙ্কটা ছিল সেটাও কিন্তু ছিল আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। এরপরে যদি আমরা লাস্টে যেটা দেখি এসটি ক্যাটাগরি ক্ষেত্রে যেটা ক্লোজিং র্যাঙ্কে ছিল এই যে 6,93,353, এই র্যাঙ্কটাও গেছিলো কিন্তু, এই র্যাঙ্কটা গেছিলো কিন্তু বর্ধমান মেডিকেল কলেজে, ঠিক আছে, বর্ধমান ডেন্টাল কলেজে, ঠিক আছে, বর্ধমান ডেন্টাল কলেজ। তো এটা আর কি তোমাদের কাছে জানিয়ে রাখলাম, কারণ প্রেফারেন্স লিস্টে তোমরা কিন্তু সেইভাবে রাখতে পারো। ফার্স্টে সবাই আর আহমেদকেই রাখে, 2 নম্বরে কিন্তু চুজ করে সবাই বর্ধমানকে, অ্যান্ড 3 নম্বরে কিন্তু নর্থ বেঙ্গলটাই আসে, ঠিক আছে। তো তোমরা এইভাবে চুজ করতে পারবে, সেই ক্ষেত্রে তোমাদের সুবিধার্থে আর কি এটাও তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরে চলো আমরা আমাদের সেই মেন টপিকে, আজকের যেটা আমাদের মেন জানার বিষয় সেটার দিকে আমরা ঢুকে যাই। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নিট 2025 বিডিএস রাউন্ড অন এক্সপেক্টেড কাট অফ। আমাদের যে 85% স্টেট কোটা ওয়েস্ট বেঙ্গলে বিডিএসের, সেখানে নিট 2025-এর রাউন্ড অনে কেমন কাট অফ যেতে পারে আমরা এক্সপেক্ট করতে পারছি, একটা ধারণা তোমাদের সামনে তুলে দিই। আবারও বলি, এই যে কাট অফ আমরা দিই এটা কিন্তু একদম পুরো 100% যে অ্যাকিউরেট বা এটাই ঠিক হবে এইটা কিন্তু কারো বলার সাধ্যই নেই, বাট আমরা একটা ধারণা করতে পারি যে 95 to 97% কিন্তু আমাদের এই যে কাট অফটা আমি তোমাদের সামনে রাখছি, কাট অফটা কিন্তু এরকমই যেতে পারে। 95 to 97% কিন্তু কাট অফটা এরকম যাওয়ার চান্সেস আছে, একটা হাইলি চান্সেস থাকে। তো সেইভাবে আর কি আমাদের কাট অফটা তৈরি করা। তো চলো আমরা দেখি, এখানে আমরা তোমাদের সামনে অল ইন্ডিয়া র্যাঙ্কের একটা ধারণা রাখার চেষ্টা করেছি, কারণ আমাদের হাতে কিন্তু এখনও স্টেট র্যাঙ্কের কোনো পাওয়ার কোনো সম্ভাবনা নেই, বা আমরা কিন্তু আন্দাজে ঢিল ছড়া মতোভাবে স্টেট র্যাঙ্ক বলে দিতে পারি না, ঠিক আছে। তো এখানে অল ইন্ডিয়া র্যাঙ্ক অ্যান্ড মার্কস এই দুটোই আমরা রেখেছি, এটা হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ক।
তো ফার্স্টে এখানে যেটা আমরা রাখছি যে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এবছর কিন্তু রাউন্ড ওয়ানে ওয়েস্ট বেঙ্গলে 85% স্টেট কোটাতে ক্লোজিং র্যাঙ্ক বা কাট অফ র্যাঙ্ক যেতে পারে 59 to 60 এর মধ্যে, অ্যান্ড সেখানে কাট অফ মার্কস দাঁড়াতে পারে 493 to 494, অর্থাৎ 493 থেকে 494 এই রেঞ্জের মধ্যে কিন্তু রাউন্ড ওয়ানে কাট অফ যেতে পারে। অ্যান্ড এই রেঞ্জের মধ্যে যারা আছো অবভিয়াসলি তারা কিন্তু একটা সেফ জোনে আছো, ঠিক আছে, তারা কিন্তু একটা সেফ জোনে আছো, তারা কিন্তু অবশ্যই এখান থেকে কিন্তু বেরিয়ে যেতে পারবে। ওবিসি বি এর ক্ষেত্রে যদি আমরা বলি সেখানে 62K মতো কিন্তু কাট অফ র্যাঙ্ক যেতে পারে ওবিসি এ এর ক্ষেত্রে, অ্যান্ড সেখানে মার্কসটা যদি বলি 491 থেকে 492 তোমাদের জন্য কিন্তু একটা সেফ স্কোর, এরকমই কিন্তু কাট অফ যেতে পারে। ওবিসি বি এর ক্ষেত্রে যদি বলি সেখানে কিন্তু কাট অফ র্যাঙ্ক যেতে পারে 64,000 থেকে 64.5, অর্থাৎ 64,000 থেকে 64,500 মতো কিন্তু কাট অফ র্যাঙ্ক যেতে পারে, অ্যান্ড সেখানে কাট অফ মার্কসটা দাঁড়াতে পারে 489 থেকে 490 এর মধ্যে। এটা তোমাদের জন্য হাইলি একটা সেফ জোন আছে, বা এরকম এই রেঞ্জের ভিতরে কিন্তু কাট অফটা দাঁড়িয়ে যাবে। এরপরে যদি আমরা দেখি ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে সেখানে কিন্তু কাট অফ র্যাঙ্কটা দাঁড়াতে পারে 1,30,000, অর্থাৎ 130K মতো কাট অফ র্যাঙ্কটা তোমার এর মধ্যে দাঁড়াতে পারে, এটা অ্যারাউন্ড এরকমই হবে। অ্যান্ড কাট অফ মার্কস যদি আমরা বলি সেখানে কিন্তু 443 থেকে 445 এই রেঞ্জের মধ্যে কিন্তু কাট অফ র্যাঙ্কটা কাট অফ মার্কসটা কিন্তু দাঁড়াতে পারে। এরপরে যদি আমরা দেখি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে সেক্ষেত্রে কাট অফ র্যাঙ্কটা দাঁড়াতে পারে 1,97,000 থেকে 2 লাখ মতো, 1,97,000 থেকে 2 লাখ র্যাঙ্ক মতো কিন্তু কাট অফ র্যাঙ্ক যেতে পারে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে, অ্যান্ড সেখানে কাট অফ মার্কসটা যেতে পারে 405 থেকে 407 মতো, ঠিক আছে। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যদি আমরা দেখি এসটির ক্ষেত্রে এবছর না একটু বলাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তারপরে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এসটির ক্ষেত্রটা আমি 95 to 97% বলতে পারবো না, কারণ এসটির ব্যাপারটা নিয়ে একটু সন্দেহ আছে আমার। যাই হোক, তারপরে আমি যেটা রাখার চেষ্টা করেছি 690 থেকে 695K এর মতো কিন্তু একটা কাট অফ র্যাঙ্ক কিন্তু যেতে পারে এবছর এসটি ক্যাটাগরি রাউন্ড অনে বিডিএসে, অ্যান্ড কাট অফ মার্কস যেটা 205 থেকে 10। তোমরা এই রেঞ্জের ভিতরে যারা আছো কাটা র্যাঙ্ক যাদের আছে তারা একটু প্লিজ কমেন্টে জানিও তো তোমাদের মার্কসটা কেমন আছে। অ্যাকচুয়ালি এই মার্কসটা আমি যতটা পেরেছি সেইভাবে একটা অ্যাকুরেট করার চেষ্টা করেছি, বাট তারপরেও 690 থেকে বা 680 to 700 এই র্যাঙ্কের ভিতরে যারা আছো তারা যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকো অবশ্যই তোমাদের মার্কসটা কিন্তু একটু কমেন্টে জানিয়ে দেবো, প্লিজ দয়া করে দিও। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিট 2025 বিডিএস এর এক্সপেক্টেড কাট অফ ইন রাউন্ড ওয়ান। সেখানে ইউআর, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, এসসি, এসটি এই 6টা ক্যাটাগরিতে কেমন কি কাট অফ র্যাঙ্ক যেতে পারে বাট মার্কস দুটো ধারণাই তোমাদের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি, শুধু কিন্তু আমি একটা দেইনি যে কাট অফ র্যাঙ্কটা দিয়ে ছেড়ে দিইনি, কাট অফ মার্কসটাও দেওয়ার চেষ্টা করেছি, তো তোমাদের কাছে বুঝতে অনেকটা সুবিধা হবে, একটা স্বচ্ছ ধারণা তোমাদের মধ্যে তৈরি হবে, ঠিক আছে। তো আশা করি আমি এতক্ষণে যতটা ডিসকাস করেছি এর থেকে তোমরা অনেক কিছুই একটা ধারণা তৈরি করতে পারবে, ঠিক আছে। এরপরে চলো আরেকটা যেটা আমি রাখছি এখানে পয়েন্ট, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলতে কত নাম্বার পেলে তোমরা শিওর একটা বিডিএস গভর্নমেন্ট কলেজ পাবেই, ঠিক আছে। কত নাম্বার পেলে তোমরা একটা আশা করতে পারো, কারণ অনেক স্টুডেন্ট থাকে যদি তাদের হচ্ছে বিডিএস না হয় তাহলে তারা কিন্তু আবার বিএইচএমএস বা তোমার হচ্ছে বিএমএস এগুলো যারা কোর্স আছে বা বিবিএসসি যেগুলো আছে এগুলোতে চলে যেতে পারে। তো যাই হোক, বিডিএস এর ক্ষেত্রে যদি আমরা দেখি কত নাম্বার পেলে একটা তোমার গভর্নমেন্ট কলেজ পাবে, যদি আমরা দেখি রাউন্ড অনের ক্ষেত্রে, তো রাউন্ড অনের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরির জন্য আমি যেটা বলেছি এখানে, এটা রাউন্ড অনের ক্ষেত্রে যদি 493 থেকে 94 এই রেঞ্জে যারা আছো, 493 to 494 এই রেঞ্জে যারা আছো অবশ্যই তোমরা একটা সেফ জোনে আছো, শিওর একটা পেয়ে যাবে। যদি তোমরা এইটা বলি যে রাউন্ড অর্থাৎ লাস্ট রাউন্ডের ক্ষেত্রে দেখি যে লাস্ট রাউন্ডে কাট অফটা কতটা যেতে পারে মানে নামতে পারে, তো দেখো ফার্স্ট রাউন্ডের থেকে রাউন্ড অনের থেকে কিন্তু +-1 or 2, ঠিক আছে, 1-2 নম্বরে ডিফারেন্স হয় বা 1-2 নম্বর কিন্তু কমে। তো আমরা ধরছি যে লাস্ট রাউন্ডে এটা কিন্তু তোমরা 491 অ্যারাউন্ড 490 যদিও যাবে না, 491 যাওয়ার চান্সটাই বেশি, তো 491 মতো কিন্তু নামতে পারে। কারণ কি আমরা দেখি যে ফার্স্ট রাউন্ডে যে কাট অফটা যায় সেটা থেকে কিন্তু সেকেন্ড রাউন্ডে কিন্তু অনেক সময় কাট অফ হাই যায় ফার্স্ট রাউন্ডে থেকে, থার্ড রাউন্ডে কিছুটা কমে বা স্টে ভ্যাকান্সি রাউন্ড যেটাই যায় খুব একটা চেঞ্জেস হয় না, এরকম 1-2 নম্বরের একটু ডিফারেন্স হতে পারে। তো যাই হোক 490 আমি ধরে রাখলাম, ঠিক আছে। কারণ আবার কি দেখো অনেক সময় ধরো আমি বলে দিলাম যে 485-তেও হয়ে যাবে বিডিএস, ঠিক আছে, তুমি একটা আশায় থাকলে লাস্ট রাউন্ড পর্যন্ত ট্রাই করছো, ভাবছো যে হয়তো হয়ে যাবে, কাট অফ ডিক্রিজ করতে পারে, বাট এইটা যদি আদতেও এটা যদি না হয় তাহলে একটা কিন্তু ভুল মেসেজ আমি তোমাকে দিয়ে দিলাম, আর তুমিও সেই মেসেজটার উপরে কিন্তু মানে বিশ্বাস রেখে আমার উপর বিশ্বাস রেখে কিন্তু তুমি সেটার উপরেই ভেবে রাখলে, নিজে কনফিডেন্ট থাকলে যে না হয়ে যাবে, তাহলে কিন্তু শেষ পর্যন্ত তুমি দেখছো যে হচ্ছে না, তাহলে কি হবে ব্যাপারটা, সে সময় কি হবে। তাই জন্য আমি তোমাদেরকে কোনোরকমভাবে ভুল কোনো মেসেজ দিতে চাই না যে এরকম হবে, আমি তো বলেই দিতে পারি না, আমি বললেই তো হবে না, না তোমরা কেন দেখছো আমার ভিডিওটা, এই জিনিসটা তো তোমরা করে নিতে পারতো, বাট তুমি দেখছো যে এখানে টোটাল ব্যাপারটা আমি যদি অ্যানালাইসিস করে তুলে ধরছি, তো একটা ভুল জিনিস আমি যদি তোমার মধ্যে দিয়ে দিই তাহলে তোমার কনফিডেন্স যে লেভেলটা সেটাকে কিন্তু আমি হয়তো বাড়িয়ে দিলাম কিছুক্ষণের জন্য, বাট আলটিমেটলি সেই রকমভাবে যদি কিছু না হয় সেক্ষেত্রে কিন্তু তোমার এই কনফিডেন্স লেভেলটা কিন্তু শেষ হয়ে যাবে, পাশাপাশি কিন্তু আমার উপর থেকেও সেই রকম
বিশ্বাসটা আর কিন্তু থাকবে না, তাই না? তো ভুল মেসেজ দিয়ে তো কিছু হবে না, না? বা তোমাকে আমি কেন ভুল মেসেজ দিয়ে তোমাকে অযথা একটা মিথ্যে আশা দিয়ে রাখবো, তাই না? এরকম অনেকেই করে। মানে আমি কিছু বলবো না এটা নিয়ে, যদিও যাই হোক। তো যাই হোক, তোমরা 490-91 এটা ধরে রাখতে পারো যে ম্যাক্সিমাম এতদূর পর্যন্ত হয়তো ডিক্রিজ করতে পারে। যাই হোক, 490 এর মধ্যে যারা আছো তারা অবশ্যই কাউন্সিলিংয়ে তো পার্টিসিপেট করবেই, অ্যান্ড সে মতোভাবে দেখো কী হয় না হয়, শেষ পর্যন্ত তোমরা নজর রেখো। তো যাই হোক, এটাই ছিল আমাদের আজকের ডিসকাশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই জানিও আমাদের কমেন্ট সেকশনে। অ্যান্ড যদি ভিডিওটা বা টোটাল ফুল ডিসকাশনটা তোমাদের কাছে খুব ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, অ্যান্ড আমাদের চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিও। কারণ কি দেখো, প্রতিনিয়ত কিন্তু আমাদের এখানে সমস্ত আপডেট আমরা দিয়ে দেবো তোমাদেরকে। তাছাড়া নিট স্টাডি কোশ্চেন প্র্যাকটিস তোমরা যারা এই চ্যানেলে আছো অবশ্যই তোমরা জানো, অ্যান্ড যারা জানো না অবশ্যই তোমরা আস্তে আস্তে সব কিছু জেনে যাবে। আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো, নেক্সট ভিডিওর জন্য যতক্ষণ না আসে ততক্ষণ অপেক্ষা করো, অ্যান্ড ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং আবারও বলছি আমাদের চ্যানেলের সাথে জুড়ে থেকো। রাখছি আজকের মতো এখানেই।